মাত্র 6টি প্রশ্ন। হ্যাঁ, একদম তোমরা ঠিক দেখেছো, মাত্র 6টি প্রশ্ন। ভালো করে পড়তে হবে। কেবলমাত্র তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে, তোমার জন্য আজকে সাজেশন থাকবে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের যে অনার্স পেপার রয়েছে 511 পেপার। কোন পেপার? 511 পেপার। ঠিক আছে, অর্থাৎ DS 511, অর্থাৎ 11 নম্বর পেপারের সাজেশন। মাত্র 6টা প্রশ্ন। আর তোমাদের কিন্তু আগে 9 নম্বর পেপার 10 নম্বর পেপারের সাজেশন দেওয়া হয়ে গেছে। দেখোনি? অবশ্যই ভিডিওগুলি দেখে এসো। 9 নম্বর পেপার এবং 10 নম্বরের পেপার সাজেশন দিয়ে দিয়েছি, যা দেখোনি অবশ্যই দেখে এসো। এখন সাজেশন দিচ্ছি তোমাদের 6 নম্বর পেপার। তোমরা যদি মনে করো যে স্যার আমাকে 4টে প্রশ্ন দিন, অত প্রশ্ন পড়বো না, আপনি আপনার মতে একদম মাস্টার প্ল্যান সাজেশন দিন যেন 4টেই পড়ে, তেমনটা প্রশ্ন আছে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরীক্ষার আগের দিন বলে দেবো। আর এখন যে সাজেশন দিচ্ছি এর মধ্যেই 4টে থাকছে। তাহলে থাকছে কটা অতিরিক্ত? মাত্র 2টো প্রশ্ন অতিরিক্ত দিচ্ছি। কটা প্রশ্ন অতিরিক্ত? মাত্র 2টো প্রশ্ন অতিরিক্ত। ভালো করে পড়তে হবে, দারুণ দারুণ প্রশ্ন কিন্তু। ঠিক আছে, তোমরা জানো তোমাদের থেকে সিলেবাস পরিবর্তন হয়েছে, আর তোমরা অনার্স নিয়ে পড়ছো, রিস্ক নিও না, প্রশ্নগুলি ভালো করে পড়ো। ঠিক আছে, তো চলো প্রশ্নগুলি লিখে নাও। 1 দাগে প্রশ্ন, ভারতবর্ষের ভাষা শিক্ষার সমস্যাগুলি উল্লেখ করো। এই সমস্যা সমাধানের জন্য কি পদক্ষেপ গ্রহণ করা যায় উল্লেখ করো। বেশি বেশি করে স্টার মারতে পারো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর পরীক্ষার আগের দিন আমি 4টে বলবো, 4টে পড়বে। বারবার বলছি, পরীক্ষার আগের দিন আমি 4টে প্রশ্ন বলবো। বারবার বলছি, প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। পরীক্ষার আগের দিন প্রত্যেকটা পেপারে তোমাদের 4টে করে প্রশ্ন পড়ে, তোমাদের 4টে প্রশ্ন পড়ে, 4টেই বলে দেবো, সেই 4টেই পড়বে। তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর 5 নম্বরের জন্য তোমাদের আমি রাখবো 9টা প্রশ্ন, যারা আমার কাছ থেকে উত্তর সংগ্রহ করবে, অর্থাৎ আমার লেখা নোট যারা সংগ্রহ করবে তাদেরকে আমি 5 নম্বরের প্রশ্ন মাত্র 9টা রাখবো। অর্থাৎ এই 6টা প্রশ্ন আর 5 নম্বরের 9টা প্রশ্ন পড়ে গেলেই 75 নম্বর থাকবে হাতের মুঠোয়। চলো তোমাদের যে প্রশ্নাবলী পড়তে হচ্ছে তাহলে লেখো। পরবর্তী প্রশ্ন, প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝায়? প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝায়? ভারতবর্ষের প্রথা বহির্ভূত শিক্ষার সমস্যাগুলি কি কি? এগুলি কিভাবে সমাধান করবে? এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের মান 15। অথবা থাকতে পারে ঘুরিয়ে, অথবা লিখে নাও, প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝায়? প্রথা বহির্ভূত শিক্ষার বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো। 3 দাগের প্রশ্ন। ঠিক আছে, তোমরা জানো যে শ্রবণ স্যারের সাজেশন একদম ধামাকা সাজেশন। যে প্রশ্ন বলে সেই প্রশ্ন সেই দাগে লেগে যায়। সেটা বলছি, এড়িয়ে কেউ যেও না। যতজন দেখছো প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের অনার্সের প্রত্যেকটা সেমিস্টারের সাজেশন এই চ্যানেলে পাবে। অবশ্যই প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আমি লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করছি ভালো করে পড়তে হবে। আর আমার লেখার নোট যদি তোমরা লিখে এসো, কোনো প্রফেসর 1 নম্বরের মধ্যে হাফ নম্বর পর্যন্ত কাটতে পারবে না। ঠিক আছে, কারণ আমার লেখা সাজেশন বই পশ্চিমবাংলা গোটা চলছে। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্নাবলী লিখে নাও। বয়স্ক শিক্ষার সংজ্ঞা দাও। কি বললাম? বয়স্ক শিক্ষার সংজ্ঞা দাও। বয়স্কদের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি? বয়স্ক শিক্ষার বিভিন্ন সমস্যাগুলি উল্লেখ করো। অথবা প্রশ্নটি আবার ঘুরিয়ে থাকতে পারে, অথবা লিখে নাও।
বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো? ভারতের বয়স্ক শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি বলো। কিভাবে এই সমস্যাগুলির সমাধান করা যেতে পারে এই সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। আমি যে প্রশ্ন বলছি বলে লেখা তুলে দিচ্ছি, আশা করছি সমস্যা হবে না বা সমস্যার সম্মুখীন তোমরা হবে না। আশা করছি তোমরা অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে। সেটা বলছি, যে প্রশ্নগুলি দিলাম ভালো করে পড়ো। যারা অনলাইন এবং অফলাইন ক্লাস করে প্রত্যেক সেমিস্টারে বা ভালো প্রশিক্ষণপ্রাপ্ত তোমরা সুনাগরিক হবে বা শিক্ষা বিজ্ঞান সম্পর্কে ভালো জানতে চাইবে, তাহলে অফলাইন ক্লাস করতে হবে। নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো, 91 44 50 88 71 এই নম্বরে কন্ট্যাক্ট করো। অথবা তোমরা যারা আমার লেখা নোট সংগ্রহ করবে এই নম্বরে কন্ট্যাক্ট করতে হবে, 91 44 50 88 71 এই নম্বরে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে, আশা করছি বলতে পারলাম। চলো পরবর্তী প্রশ্ন লিখে নাও। 4 দাগ, NCF 2009 NCF 2009 সম্পর্কে সংক্ষিপ্ত প্রতিবেদন লেখো। ভালো করে পড়তে হবে। অথবা আবার প্রশ্নটা ঘুরিয়ে যেতে পারে, এই প্রশ্নটা 5 দিতে পারে, আবার 15 দিতে পারে। ভালো করে লেখো, NCF 2009 এর 5টি সুপারিশ সংক্ষেপে আলোচনা করো। আবার অথবা থাকতে পারে, দেখো অথবা লিখে নাও, পড়ে লেখা দেখো, NCF 2009 অনুযায়ী পাঠ্যক্রমিক ক্ষেত্রটি বিবৃত করো। এবার লেখো 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নটি লেখো, পাশ্চাত্য পদ শ্রেণী বলতে কি বোঝায়? পাশ্চাত্য পদ শ্রেণীর শিক্ষামূলক সমস্যাগুলি কি কি? 6 দাগের প্রশ্ন লেখো, ভারতের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সমস্যা আলোচনা করো। ভারতের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। এই গোটা প্রশ্ন আমি 6টা বলেছিলাম, 6টাই দিলাম। পরীক্ষার আগের দিন 4টে প্রশ্ন বলবো, 4টেই পরীক্ষায় পড়ে যাবে। আর যারা আমার লেখার নোট সংগ্রহ করবে এই প্রশ্ন দিয়ে দেব, সাথে 5 নম্বরের প্রশ্ন মাত্র 9টা প্রশ্ন দেব। সেই 9টা প্রশ্ন আর এই তোমাদের 6টা প্রশ্ন পর দিলাম। এই 6টা প্রশ্ন আর আগে 9টা প্রশ্ন পড়ে গেলেই সমস্ত প্রশ্ন হাতের মুঠোয় পেয়ে যাবে। তার জন্য অবশ্যই অফলাইন ক্লাস করো, নোট সংগ্রহ করো, যেটা খুশি সেটা করতে হবে। আর যদি মনে করো যে স্যারের পারিশ্রমিকের বাজেট বেশি, তাহলে বলবো তোমাদের কাছে ChatGPT আছে, তোমাদের কাছে ChatGPT আছে, AI আছে, গুগল আছে, জিমিনি আছে। যেখান থেকে খুশি তোমরা উত্তর সংগ্রহ করো। আমার কোনো মাথা ঘামানোর দরকার নেই, কারণ তোমরা কোথা থেকে তোমরা উত্তর সংগ্রহ করো তোমাদের ব্যাপার। ঠিক আছে, কিন্তু আমার লেখার নোট সংগ্রহ করতে গেলে একটা বড় পারিশ্রমিক বাজেট আছে প্রত্যেকটা পেপারে। আমার লেখা নোট নিতে গেলে প্রত্যেকটা পেপার নেওয়া হচ্ছে না, টোটাল পেপার তোমাদের যে তোমাদের রয়েছে 8, 9, 10, 11 4টে পেপার রয়েছে। 4টে পেপারের নোট তোমরা নিতে পারবে। ঠিক আছে, 1400 টাকার বিনিময়ে, অর্থাৎ 1400 টাকা পে করতে হবে। 1400 টাকা পে করলে তোমরা সমস্ত টপিক 8 নম্বর পেপার, 9 নম্বর পেপার, 10 নম্বর পেপার, 11 নম্বর পেপার, অর্থাৎ 4টে পেপারের নোট তোমরা পেয়ে যাবে 1400 টাকার বিনিময়ে। তবে আমরা নোটগুলো কিন্তু তোমাদের PDF দেব না, অফলাইনে এসে আমাদের কাছ থেকে জেরক্স নিয়ে যেতে হবে। আমরা জেরক্স করে তোমাদের হাতে তুলে দেবো, কিন্তু PDF দেওয়া যাবে না। ঠিক আছে, তোমরা পারলে কলেজটিতে এসো, কলেজটিতে এসে আমার কাছে নোট নিয়ে নাও। তবে যখন আসবে আমার কাছে ফোন করে আসবে। ঠিক আছে, যখন আসবে আমার কাছে ফোন করে আসবে, তোমাদেরকে নোট দিয়ে দেব। তবে পারিশ্রমিকের বাজেট আমাদের বেশি। ঠিক আছে, পারিশ্রমিকের বাজেট কত বললাম? 4টে পেপারের টোটাল নেওয়া হচ্ছে 1400 টাকা। ঠিক আছে, আমাদের বাজেট রাখা হয় প্রত্যেকটা পেপারে 500 টাকা করে প্রত্যেকটা পেপার। তুমি যদি একটা পেপার নাও, একটা পেপারের বাজেট থাকবে 500 টাকা,
অর্থাৎ আমাদের 1 মাসের পারিশ্রমিক তোমাকে দিতে হবে। আমরা প্রায় এডুকেশন অনার্স পাস করে থাকি প্রত্যেক মাসে 500 টাকা। তাহলে তোমাকে একটা পেপার নিতে গেলে আমাকে 500 টাকা দিতে হবে, তাহলে আমাদের লেখা হাই কোয়ালিটির নোট পাবে। ঠিক আছে, হাই কোয়ালিটির নোট পাবে। আর যারা মনে করেন যে স্যার আপনার কাছে অফলাইন ক্লাস করব, অবশ্যই করতে পারো। যদি মনে করো স্যার আপনার কাছে অনলাইন ক্লাস করব, অবশ্যই করতে পারো। তার জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো 91 44 50 88 71। আগেও নম্বর দিয়েছি প্রথমে, এখনও নম্বর দিচ্ছি, সমস্যার সম্মুখীন হবে না। আর প্রশ্নগুলি দিলাম, ভালো করে পড়তে হবে। তো ভিডিওটি বেশি বড় করছি না, এই পর্যন্ত শেষ করব। সবাইকে বলছি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে হবে, কারণ পরীক্ষার আগের দিন থাকবে মাত্র 4টে প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন টোটাল নিয়ে দেব 4টে প্রশ্ন। পরীক্ষাতে বসে সঙ্গে সঙ্গে ওই প্রশ্ন লেখা স্টার্ট করে দেবে, এমনটা সাজেশন দেব। তার জন্য সঙ্গে রাখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সবাইকে বলছি, আগে বলছি, এখন বলছি, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে হবে। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।